ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি কখনো সুদ খাই নাই, কখনো ঘুষ খাই নাই, কখনো জিনা করি নাই, কখনো আলেমদেরকে মারি নাই, পিটাই নাই, রক্তাক্ত করি নাই। তোমার ইসলামের পক্ষে ছিলাম। যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে ছিলাম না, বরং তাদের পক্ষে ছিলাম। চাপা মারা আরম্ভ করবে। এরা মনে করে যে দুনিয়াতে যেরকম চাপা মেরেছিলাম, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলেছিলাম, আল্লাহর সামনে বোধহয় তাই টিকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন ওই চাপা শোনার কোনো সময় আমার নেই, তখন আমি কি করব? আসেন আল্লাহর কোরআন থেকে শুনে নেই আল্লাহ পাক কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারার 36 নম্বর সূরা ইয়াসিনের 4 নম্বর রুকুর 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন ওই চাপাবাজ ব্যক্তিদের মুখটা আমি তালাবদ্ধ করে দেব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ আমার কাছে কথা বলবে, এই হাত সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলো আমার কাছে সাক্ষ্য দিবে তারা কি করেছে। হাত বলতে কি শুধু এই হাত কি বোঝানো হয়েছে? তাফসিরে লিখেছে এই হাত বলতে শুধু এই হাত নয়, হাত বলতে আইনা হাতকে বোঝানো হয়েছে। আপনাকে আইন দিয়েছিল, আইনের ধারক বাহক আল্লাহ পাক আপনাকে এই ক্ষমতা দিয়েছিল। আইনের চেয়ারে বসে সব করেছেন বেআইনি। কোরআনের ধারক বাহকদেরকে, ভালো ভালো ব্যক্তিদেরকে আইনে মার পেছে ফেলে তাদেরকে কারারুদ্ধ করে রেখেছিলেন। ওই আইনের হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। যারা আইনের ধারক বাহক রয়েছে, আইনে অপব্যবহার করবে তো কিয়ামতের ময়দানে ধরাকে জাহান্নামে যেতে হবে তোমাকে। শুধু কি আইনে হাত? এই আইনে হাত কেউ বোঝা নাই। আরেকটি হাতকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ক্ষমতার হাত। তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছো, ক্ষমতা পেয়ে দরিদ্রদের উপর অত্যাচার করেছো, ক্ষমতা পেয়ে বিরোধী দলের উপর অত্যাচার করেছো, ক্ষমতা পেয়ে আলেমদের উপর অত্যাচার করেছো, ক্ষমতা পেয়ে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কখন কি করেছো, কারো ক্ষতি হোক কখনো দেখো নাই, শুধু নিজের স্বার্থকে দেখে ক্ষমতার অপব্যবহার করেছো। এই ক্ষমতার হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তাহলে ক্ষমতা পেয়ে এই ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, কিয়ামতের দিন এই ক্ষমতার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনি বলবেন তাহলে এই হাত কি সাক্ষী দিবে না? অবশ্যই দিবে। এই হাত কিয়ামতের দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য, নিজের কর্মীদেরকে চালানোর জন্য, নেতাদের জন্য রাষ্ট্রীয় সম্পদ আমার এই হাত দ্বারা চুরি করে নেতাদেরকে দিয়েছে, নিজের জন্য রেখে দিয়েছে। বলবে কিনা বলেন? কথা বলেন না কেন? ভয় পান? এই হাত সাক্ষ্য দিবে, রিলিফের মাল খেয়েছি আমি, রিলিফের গম, রিলিফের ধান, টিন, পাথর, রড সবগুলো এই হাত দ্বারা আমি নিয়ে নিয়েছি। গরিবের সম্পদ লুণ্ঠন করে সবগুলো আমি এই ব্যক্তির জন্য এই হাত দ্বারা নিয়েছি। আল্লাহর দরবারে কিয়ামতের দিন এই হাত এক এক করে সাক্ষ্য দিয়ে দিবে। শুধু তাই, দুনিয়ার যত বালা মুসিবত আসে সব এই হাতের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে আসে? দলিল নেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বালা মুসিবত সবগুলো তোমাদের দুই হাতের কামাই। কার কথা? যত বালা মুসিবত, এই যে 17টা বছর আগে এই হাত দ্বারা নৌকা মার্কায় সিল দিয়ে বালা মুসিবত এনেছিলেন। এই সিল কিন্তু কেউ পা দ্বারা দেয় না, পা দ্বারা দেয়। আল্লাহর কোরআন মিলান, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে এবং স্থলে যত অপকর্ম, যত বালা মুসিবত, সবগুলো তোমাদের দুই হাতের কামাই। সুতরাং এই হাত দ্বারা সিল মারে, এই হাত দ্বারা সিল দিয়ে এই বালা মুসিবত আপনারা এনেছিলেন, যা দূর করতে 16টা বছর লেগে গেছে। আবার সামনে আসতেছে এই হাত ব্যবহার করা, আবার সামনে আসতেছে এই হাত ব্যবহার করতে হবে। ইসলামের পক্ষে দিবেন না ইসলামের বিরুদ্ধে দিবেন, চিন্তা আপনার, বিবেচনা আপনার। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছে, যদি জ্ঞান কাজে লাগান আপনি মানুষ, আর যদি জ্ঞান কাজে না লাগান আপনি হাইওয়ান, চতুষ্পদ জানোয়ার। বলবেন হুজুর জানোয়ার বললেন? হ্যাঁ, আপনি জানোয়ার। সূরা আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক এখানে সুন্দর করে বলে দিয়েছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার 1 নাম্বার কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, অন্তর দিয়েছি, তারা জ্ঞান বুদ্ধি বিবেক কাজে লাগায় নাই। আপনাকে জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ, আপনি কাজে লাগান নাই। আপনি স্বার্থ দেখেছেন, টাকা দেখেছেন, দুনিয়ার স্বার্থ দেখেছেন, পরকালীন স্বার্থকে বাদ দিয়েছেন। যে ব্যক্তি দুনিয়ার স্বার্থ দেখে পরকালীন স্বার্থ বাদ দিয়ে দুনিয়ার স্বার্থের পিছে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য দুনিয়ায় পরকালে তোমার জন্য কিচ্ছু নেই। জি, তাহলে মনে রাখেন এই হাত ব্যবহার করার সময় আসতেছে। এ কথা কার? যত বালা মুসিবত আসে সবগুলো আমাদের দুই হাতের মাধ্যমে আসে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নদীর থেকে তুলছিল, কি দ্বারা তুলছিল? হাত দ্বারা, পা দ্বারা না। তার শত্রুরে নদীর থেকে তুলে নিজের ঘরে লালন পালন করছে, কোলে নিত, আদর করতো এই হাত দ্বারা। এই হাত দ্বারাই যত বালা মুসিবত আমরা নিয়ে আসি, এই হাত দ্বারাই বালা মুসিবতকে আবার দূর করতে। জমিনটা কার? আপনি কার? আইন চলবে কার? চলে কার? কথা বলেন। আপনি যদি আল্লাহর হয়ে থাকেন, জমিনটা যদি আল্লাহর হয়ে থাকে, আইন চলতে হবে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন কার্যকর করার জন্য যদি মার খাওয়া লাগে মার খাবেন, তথাপি আল্লাহর হুকুমত চালু করতে হবে। আল্লাহর নবী মার খান নাই? আল্লাহর নবী কেন মার খেয়েছেন? কেন জেল খাটছেন? একটাই কারণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, সেই জন্য নবীজি মার খেয়েছেন। নবীজি ডাক দিয়ে বলতেন, চাচা তোমার আইনে তুমি রাষ্ট্র চালাও, আমার আইন আমি মসজিদ চালাই। কোন দ্বন্দ্ববাস্ত? আবু জাহেলের সাথে দ্বন্দ্ববাস্ত? নবীজি ডাক দিয়ে বললেন, চাচা যেই আইনে মসজিদ চলবে ওই আইনে রাষ্ট্র পরিচালিত হবে। দ্বন্দ্ব বেজে গেছে, কারণ কোরআন এমন একটা কিতাব, রাষ্ট্র পরিচালনার জন্য যা প্রয়োজন আল্লাহ পাক সব বর্ণনা করে দিয়েছেন কোরআন কারিমে। এই কোরআনকে যদি আপনি বলেন সংবিধান, ভুল হবে না। এই কোরআনকে যদি আপনি বলেন রাষ্ট্রীয় কিতাব, ভুল হবে না। পুরো কোরআনটাই একটা রাজনৈতিক কিতাব। সূরা হাসর দিয়ে আমরা ওজিফা করি, আমার তো মনে হয় সূরা হাসরের তাফসীর যদি কোনো ইমাম করে 5টা জুমা, তার ইমামতি শেষ। কারণ সূরা হাসরটাই হচ্ছে বনি নাজির গোত্রকে মদিনার থেকে বের করে দিবে। যত রাষ্ট্রীয় যত রাজনৈতিক আছে সূরা হাসরের ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। কোনদিন সূরা হাসরের তাফসীর শুনছেন কোন ইমাম সাহেবের কাছে? কেন শুনতে পারেন নাই? কারণ সূরা হাসর দ্বারা ওজিফা করতে পারি আমরা, সূরা হাসরের তাফসীর করতে গেলে কলিজা লাগবে।